অনেক ম্যাচেই জয়ের খুব কাছাকাছি গিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। সেই সময়ের পরিবর্তনের আশা জাতীয় দলের হয়ে খেলা শাহাদাত হোসেন রাজীবের। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এই ফাস্ট বোলারের সাথে কথা বলেছেন অর্ণব বাপি। জাতীয় দলের হয়ে খেলেছেন, অনেকদিন ধরে ঘরোয়া লিগে খেলছেন। আসলে এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশাটা কি হয়? না, বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। রিজন অফ এখানে স্লো টার্নিং উইকেট, এখানে বাউন্সও করতেছে, আবার বল টার্নও করতেছে, বল নামতেছে। ওইটার জন্য আমাদের ব্যাটসম্যানদের একটু ডিফিকাল্ট হবে, বাট আমরা ইউজ টু। আর নেপালের সঙ্গে নেপালের সাথে নেপাল ইজ গুড টিম, বাট বাংলাদেশের আশেপাশে সত্যি কথা যে কোনো টিমকে আপনার ছোট করা দেখা উচিত না। বাট আমার মনে হয় না যে আপনার নেপাল ভালো মতন টিকতে পারে বাংলাদেশের সাথে। তো বাংলাদেশই জিতবে ইনশাল্লাহ। বর্তমান বাংলাদেশের যে বোলিং ইউনিটটা আছে, ফ্যান্টাস্টিক। আমি বলবো বাংলাদেশের ইউনিট টিম এখন ফাস্ট বোলিং ইউনিট টিম ইজ মাচ বেটার। বিশেষ করে তানজিম সাকিব যে ফাস্ট বোলার যে নতুন আসছে, ইজ এ গুড ফাস্ট বোলার। কারণ আমি একজন ফাস্ট বোলার, আমিও দেখেছি। ইজ এ ভেরি ইয়াং। তাসকিন সবসময় ভালো বল করতেছে। দেন আপনার মুস্তাফিজ ফ্যান্টাস্টিক বোলিং। কারণ মুস্তাফিজ দিনে সবাই কথা বলতেছে এই সব উইকেটে মুস্তাফিজ ভেরি ভেরি ডেঞ্জারাস বলার। কারণ ওর স্লোয়ার বলেন, ঠিক আছে, ওর কাটারগুলা ভেরি ভেরি ডিফারেন্ট। কারণ লাস্ট ওভারও বল করতে আমাদের 4 রান দিয়েছে। তো এটা অনেক বড় একটা বিষয়। এটা আমরা কিন্তু গেল কয়েক বছরে অনেকগুলো ম্যাচই খুব ক্লোজলি হেরেছি। তবে এই ক্লোজলি হারার বিষয়ে কিন্তু একটা বিষয় খুব করে মনে পড়ে, সেই এশিয়া কাপের ফাইনাল যে ম্যাচটাতে আপনি খেলেছেন। জি জি জি, আমার এখনও মনে আছে। কারণ লাস্ট ওভার আমার উপরে গিয়েছিল এবং লাস্ট বলটা আমি পেয়েছিলাম, যে এক বলে 4 রান দরকার ছিল। তো খুব ডিফিকাল্ট ছিল এটা আমার জন্য। কারণ হয়তো বা সেদিন জিতলেই আমরা চ্যাম্পিয়ন হতাম। তো তারপরে অনেকগুলো ম্যাচই কিন্তু আমরা খুব ক্লোজলি হেরেছি। তখন কি ওইটা মনে পড়ে কিনা? ডেফিনেটলি মনে পড়ে। কারণ সাউথ আফ্রিকার সাথে সেম একই আমাদের ছিল। অলমোস্ট ওটা 6 রান ছিল, আমাদের 4 রান ছিল। এবং আমার সবচেয়ে মনে পড়ে ওই নন স্ট্রাইকে রিয়াদ ভাই ছিল।